ঢাকাকে কোনো সুযোগই দিল না সিলেট টাইটান্স। ব্যাটে বলে দাপট দিকে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল সিলেট। দলে যোগ দিয়েই বাজিমাত করলেন আজমতুল্লাহ উমরজাই। আর ধারাবাহিক পারফরমেন্সে আরও নজর কেড়েছেন পারভেজ হোসেন ইমন। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না সিলেটের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। চতুর্থ উইকেট পতনের পর 14তম ওভারে ব্যাট করতে নামেন আজমতুল্লাহ উমরজাই। শুরুতে সময় নিলেও এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এই আফগান অলরাউন্ডার। 18তম ওভার শেষে উমরজাইয়ের নামের পাশে ছিল 14 বলে 17 রান, কিন্তু 19তম ওভারে সালমান মির্জার বলে রীতিমতো জ্বর তুলেন তিনি। ওই ওভারে আসে 22 রান, 2টি 4 ও 2টি বিশাল ছক্কা। শেষ ওভারে তাসকিন আহমেদের প্রথম বলে ছক্কা ও শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পূরণ করেন নিজের 50। বিপিএলে এটি ছিল উমরজাইয়ের প্রথম 50। সব মিলিয়ে শেষ 5 ওভারে 74 রান তুলে সিলেট টাইটান্স। নির্ধারিত 20 ওভারে তাদের সংগ্রহ দ্বারা 174 রান। এদিকে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। 2 4 ও 2 ছক্কায় 32 বলে 44 রান করেন তিনি। অন্যদিকে সাইম আইয়ুব 34 বলে 30 রান করলেও ব্যাট হাতে ছিল স্পষ্ট স্ট্রাগল। 174 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুপাতে তাকে ঢাকা ক্যাপিটালস। সাইফ 17 বলে মাত্র 9 রান করেন। আকবর আলী করেন 5 বলে 1 রান। উসমান খান 15 বলে 21 রান করলেও অধিনায়ক মিথুন গোল্ডেন ডাক মারেন। নাসির হোসেন সুবিধা করতে পারেননি। আর সাব্বির রহমানের 23 রান ব্যবধান কমাতে যথেষ্ট ছিল না। শেষ দিকে শামীম অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত 6 রানের হার মানতে হয় ঢাকাকে। সব মিলিয়ে ব্যাট ও বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিল সিলেট টাইটান্স। দলে যোগ দিয়ে ম্যাচ জিতানোর ইনিংস খেললেন আজমতুল্লাহ উমরজাই। আর স্থানীয় প্রতিভা পারভেজ হোসেন ইমন আরও জানান দিলেন তিনি শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানেরও বড় ভরসা।